পাখিরা যেমন ডানা মেলে এদিক সেদিক উড়ে যায়, তেমনি আপনিও বেরিয়ে যান এক অচেনার সন্ধানে। হ্যালো এভরিওয়ান, আজকের নতুন একটা দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর আমরা এখন সকালবেলার ব্রেকফাস্টটা করেই বেরিয়ে পড়েছি। কালকে রাত্রিবেলাতেই হঠাৎ করে গল্প করতে করতে একদম মাথায় এলো, চলো কালকে কোথাও থেকে একটা ঘুরে আসি। আর যেমন ভাবনা তেমন কাজ, আর এখানে তো প্রত্যেকটা জায়গাই সুন্দর, তো ভাবলাম চলো আজকে একটা র্যান্ডম ট্রিপেই যাই। আর এই সেই জন্যই সকালবেলায় তাড়াতাড়ি করে রেডি হয়ে পৌঁছে গেছি এখন কিন্তু স্টেশনে। আর এটা হচ্ছে আমাদের এখানকার মেন স্টেশন। এখানে জানো তো এক ধরনের টিকিট হয় যেটাকে বলে লেজার টিকিট। এটা কিন্তু স্যাটারডে সানডে আর ছুটির দিনগুলোতেই হয়, মানে পাওয়া যায়। তো এই টিকিটটার কিন্তু কিছু সুবিধাও আছে। এই টিকিটটার সুবিধা হচ্ছে যে কোনো যে স্টেটে আমরা এখন আছি সেই স্টেটের ভেতরে যে কোনো বাস বা যে কোনো ট্রেনে করে আমরা সেই জায়গাটাকে কিন্তু ঘুরতে পারি। ধরো আজকে যে জায়গাটায় আমরা যাব সেই জায়গাটা তো ট্রেনে করে যাবই, তো ট্রেনের টিকিট তো অলরেডি কাটাই আছে। এই ট্রেনের টিকিট কাটার সাথে সাথে সেখানে গিয়ে যদি আমরা বাসেও ঘুরি তাতেও কিন্তু আমাদের কোনো টিকিট কাটতে হবে না। বাইরে ভেনিজিয়া যাবি আবার? এই দেখো আর এখান থেকে আমরা টিকিটের হার্ড কপিটা নিয়ে নেব। হাতে যেহেতু অনেকটা টাইম আছে তাই ভাবলাম টিকিটের হার্ড কপিগুলো নিয়েই নিই। আমরাও ট্রেনে একদম উঠে বসে পড়েছি ঠিকঠাক জায়গা নিয়ে, যেখান থেকে ভালোভাবে আমরা ট্রেনে বাইরের ভিউগুলোকে দেখতে পারবো। আর আজকের বাইরের ওয়েদারটা না ভীষণ ভীষণ সুন্দর। আর এই লেকটা কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা। যতবার ট্রেনে যাই ততবার এই লেকটাকে যেন নতুনভাবে দেখি। আর এই লেকটা কিন্তু আমাদের বাড়ির থেকে একদম কাছে, এখানে কিন্তু আমরা বেশ কয়েকবার ঘুরে গেছি। আর এই পুরো জার্নিটাতেই দারুণ অসাধারণ সুন্দর সুন্দর কিন্তু জায়গা দেখতে পাবে। প্রত্যেকটা জায়গা এখন অপরূপ সুন্দর। গরমের টাইমে কিন্তু একরকম এগুলোর সৌন্দর্য থাকে, আর শীতের টাইমের এই সৌন্দর্যগুলো কিন্তু অন্যরকম থাকে। প্রত্যেকটা টাইমের কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য আছে এই জায়গাগুলো। এই জায়গাটা একবার দেখো, জানলার বাইরের এই পাহাড় আর সবুজ মাঠ দেখে মনে হচ্ছে যেন কোনো একটা সিনেমার দৃশ্য দেখছি। তবে আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমরা নিজেরাই জানি না। তবে যাচ্ছি যে স্টেশনটা আমাদের খুব ভালো লাগবে সেখানেই নেমে গিয়ে সেই জায়গাটায় ঘুরে আবার চলে আসব। এখানকার কিন্তু ট্রেন জার্নির মজাটাই কিন্তু আলাদা। এখানকার জানলার ধারে বসে থাকলে যে জায়গাগুলো বা যে সৌন্দর্যটা দেখতে পাবে সেটাতেই আমাদের চোখ কিন্তু পুরো জুড়িয়ে যাবে, আর কোথাও নামার কোনো দরকারই পড়বে না। এখানে চারিদিকের এই পাহাড়, নদী আর দূরে ছোট্ট ছোট যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই সমস্ত কিছু দেখে মনে হয় যেন ফেয়ারি টেলে কোনো এক গল্প থেকে এসে পড়েছে। আমাদের ট্রেনের টিকিটের যত দূর পর্যন্ত ভ্যালিডিটি ছিল তার লাস্ট স্টপেজে গিয়ে আমরা এবার নামবো। তো ট্রেনটা অলরেডি অনেক ফাঁকা, হয়তো হাতে গুনে কয়েকজনকে পাওয়া যাবে খুঁজলে। তো এই নেক্সট স্টপেজটাতেই আমরা নেমে যাব। আমরাও ট্রেন থেকে নেমে গেছি, আর এই জায়গাটার নাম হচ্ছে স্পিতল। স্টেশনে দাঁড়িয়ে এক কাপ কফি খেয়ে তারপরে বেরোলাম, কারণ বাইরেটা এত ঠান্ডা, আমাদের ওখানকার থেকে এখানে মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশি। এখন এখানকার টেম্পারেচার দেখাচ্ছে -2 ডিগ্রির মতো, তবুও তো আজকে অনেক রোদ আছে। আর এটা হচ্ছে এখানকার একটা পার্ক। এই পার্কটাতে কিন্তু প্রচুর গাছ আছে, কিন্তু এখন তো গাছের একটারও পাতা নেই। তবে পাতা না থাকলেও এই গাছগুলোর কিন্তু একটা আলাদাই সৌন্দর্য আছে। পাতা ছাড়াও কিন্তু এই জায়গাটাকে খুব সুন্দর লাগছে। দূরে আবার কিছু বাচ্চাদের খেলার জায়গাও আছে,
ওই যে দূরে যেগুলো দেখা যাচ্ছে ওখানে আবার বাচ্চারা কিছু খেলাধুলাও করছে। আর এখান থেকে পেছনটাকে ঠিক কেমন লাগছে দাঁড়াও তোমাদেরকে একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখায়। এই যে এখানে আবার ক্রিসমাস মার্কেটও বসেছিল, তবে এখন সেটা বন্ধ আছে, হয়তো শেষ হয়ে গেছে, কারণ ম্যাক্সিমাম জায়গাতেই না ক্রিসমাস মার্কেটটা 24 ডিসেম্বর পর্যন্তই ছিল। দেখো এই যে গাছগুলো এখন লাগিয়ে দিয়েছে না, এগুলো সব বড় হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর বানিয়েছে দেখো। ওয়াও, এখন এই সুন্দর রাস্তাটার ধার ধরেই কিছুটা জায়গায় এগিয়ে যায়, দেখি এখানে আর কি কি আছে। তবে এই জায়গাটা না ভীষণ শান্ত শিষ্ট নিরিবিলি একটা জায়গা। হ্যাঁ, ক্যাসেলের এন্ট্রি এটা। এই জায়গাটা দিয়ে যখন আমি হেঁটে যাচ্ছি তখন মনে হচ্ছে যেন হিমাচল প্রদেশের একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা যখন প্রথমবার হিমাচলে গেছিলাম ঠিক ধর্মশালার যে জায়গাগুলো দেখেছিলাম ঠিক এখন যেন মনে হচ্ছে সেই জায়গাটাই দেখতে পাচ্ছি। দূরে যে পাহাড়ের গায়ে একটা লম্বা লাইন দেখা যাচ্ছে সেটা হচ্ছিল একটা ওয়াটারফলস, যে ওয়াটারফলসের জলটা পড়তে পড়তেই না ওটা স্নো হয়ে গেছে, মানে পুরো বরফ হয়ে গেছে। আমরা এখন হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই এসে গেছি, আর এসেই এই সুন্দর জায়গাটা পেলাম। আর এখানে ঘুরতে এসে এই জায়গাটা আমার বেস্ট লেগেছে। এই জায়গাটা তো কি আর বলবো, এত সুন্দর। নিচ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেই নদীটা এখানকার সৌন্দর্যটাকে যেন আরও বাড়িয়ে তুলেছে। অনেক হাঁটাহাঁটি করে ভীষণ খিদে পেয়ে গেছে, তো ভাবলাম মলটায় ঢুকি, এখন এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার দেখব কি করা যায়। খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতেই দেখি 3:30 বেজে গেল, আর একটু পরে তো এখানে সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যার সময় তো এখানে থেকে কোনো লাভ নেই। তো এখানে 3:45 একটা ট্রেন আছে, তো সেটাই এখন ধরবো। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে হেঁটে যাই, যদি ট্রেনটা পেয়ে যায় খুব ভালো হয়। আমরা পুরো দৌড়াতে দৌড়াতে এসে ট্রেনে উঠে বসেছি। আমরা ট্রেনে উঠে বসতেই ট্রেনটা ছেড়ে দিল, আর একটুর জন্যই ট্রেনটা আমরা মিস করে দিতাম। আর এখন যদি ট্রেনটা মিস করতাম আবার 1 ঘন্টা পরে ট্রেন ছিল। আগে হলো ক্ল্যাগেনফোর্টের নাম হলো গ্ল্যাগেনফোর্ট। গ্ল্যাগেনফোর্টের গ্ল্যাগেন ছিল কারণ হলো একটা গ্ল্যান ছিল, গ্ল্যানের কোনো ইংলিশ নেই। গ্ল্যান হচ্ছে একটা জার্মান ওয়ার্ড। একটা রিভার ছিল ওই অ্যাম্বোয়ারেস, তার জন্য হলো গ্ল্যাগেনফোর্ট ছিল। প্রথমে নাম ছিল গ্ল্যাগেনফোর্ট। স্টোরিটা বলবো? হ্যাঁ, স্টোরিটা মিষ্টুর কাছ থেকে ক্ল্যাগেনফোর্টের গল্প শুনতে শুনতেই আমরা কিন্তু পৌঁছে গেছি। এখানে যখন স্নোফল হয় না বাইরে, তখন রাস্তার ধারে প্রচুর কিন্তু স্টোন ফেলে রাখে। তো এই স্টেশনের ভেতরেও দেখছি প্রচুর স্টোন ফেলে রেখেছে।
কেন ফেলেছে স্টেশনের ভেতরে সেটা বুঝতে পারছি না। স্টেশনের ভেতরে তো আর কোথাও স্নো পড়বে না, তবে এটারও হয়তো কোনো কারণ আছে যেটা আমরা জানি না। আমাদের এই ওয়ান ডে ট্রিপে এই পুরো জায়গাটাকে কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারলাম না, কিন্তু যেটুকুনো ঘুরলাম আর যেটুকুনো আজকে আমরা দেখলাম বা পেলাম সেটাই কিন্তু আমাদের কাছে অনেক মেমোরেবল। আর আমাদের আজকে এই দিনটা কিন্তু ভীষণ সুন্দরভাবে কেটেছে। আজকে আমাদের এই র্যান্ডম ট্রিপটা আমাদেরকে একদম ম্যাজিক্যাল একটা এক্সপিরিয়েন্স দিল। হঠাৎ হঠাৎ নেওয়া ডিসিশন কিন্তু আমাদেরকে মাঝে মাঝে বেস্ট মোমেন্টস কিন্তু গিফট করে, তাই না বলো? তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, আর যারা আমাকে নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।